আজকের গল্প আমাদের বুদ্ধুরামের মুদির দোকানদারি। অচিন্তপুর গ্রামের মুদির দোকানদার ছিলেন অমল সেন বাবু। তার একমাত্র চাকর বুদ্ধুরাম সকলের কাছে প্রিয়, সবার কাছে যেমন আদরের তেমন স্নেহের। তো অচিন্তপুর গ্রামের বুদ্ধুরামের গল্পটা চলুন আজকে আমরা শুনে আসি। আরে বুদ্ধু, তোকে যে আজকে দোকানটা দিয়েছি সেটা তো উদ্বোধন করব। তুই এই দোকানটা চালাবি বুঝলি, কিন্তু সাবধান, ধার দিস না কিন্তু এক পয়সা। যদি কেউ ধার নিতে আসে তাকে মাল দিবি নে। আরে আবার কন, বাকিতে তো মাল বেচুমি না। ছানু খুরুকে তো তুই কখনোই দিবি না। হ্যাঁ বুদ্ধু, আমাকে 1 কেজি ডাল দাও তো দেখি। ডাল আবার 1 কেজি নেয়? 5 কেজি নাও, 5 কেজি। এত কম দামে কোথাও পাবানি। হ্যাঁ হ্যাঁ, এই ব্যাগের মধ্যে দিয়ে দে, ডাল দিয়ে দে। হ্যাঁ, সাথে আরো অনেক কিছু দে। বুদ্ধুর কাছ থেকে ভালো করে চাল ডাল সব দেখে নে। তেলটা কিন্তু ছাড়িস না বুঝলি, আবার নতুন নতুন বাদাম নুডলস লয়ে আইছে। অচিন্তপুর গ্রামের দোকানটা ভালোই চলছিল, কিন্তু সমস্যা হলো সবাই বাকি নেয়, টাকা দেয় না। আমার কাছে দেখা সবাই বাকি মাল পাইতাছো, অন্য কেউ হইলে পাইতা না। মালে আমার দোকান ফুল ছিল, এখন একদম হাফ হইয়া গেছে। শোনো মহাজন, তোমার এই বুদ্ধুরাম তোমার ফকির বানায় ছাড়ব। কি সব আশাতা কথা বলতেছে। কত সুন্দর চাল ডাল, মসুরের ডাল, মুগের ডাল, আরে বাংলার খাঁটি ডাল, কোনো ভেজাল নাই। হ্যাঁ দাও তো, দাও তো, 1 কেজি ডাল দাও, এই চালের মধ্যে মিশা দাও। আচ্ছা, আমারে তো মহাজন কত দিল সেইটা তো বললো না। মহাজন আবার সাইনবোর্ডও লাগাইছে, ধার চাহিয়া লজ্জা দিবেন না। ধারে না দিলে মাল বেচুন কেমনে? আচ্ছা, বিস্কুটটা কোথায়? তেল মশলা মুগের ডাল কোথায় যে রাখছি। যাই হোক মহাজন, এই যে আজকের হিসাবটা বুঝে লাও। এই যে আজকের বাকির খাতা, আর এই যে তোমার টাকার বান্ডিল। কই দেখি দে তো। আরে কি বাকিতে দেখি সবকিছু রাখছস তো, টাকা কই? হায় হায়, সর্বনাশ করে লইছিস রে বুদ্ধু, তুই তো আমার 12টা বাজায় রাখছস। 12টার আমি কোথায় বাজাইলাম? আরে ঝানু খুরারে তুই 1590 টাকা বাকি দিয়ে রাখছস। মাল কি আর বাপের নাকি? তুই তো দেখোস না, সারাদিন তো বাটা বাটে খাস। আরে বুদ্ধু রে, এইভাবে বাকিতে দিলে দোকান তো লাটে উঠবো। মহাজন ঠিক আছে, ওয়াদা করতেছি, কালকে থেকে আর বাকি দিব না। সর্বনাশ, আমার দোকান, আমার ব্যবসা। মহাজন তুমি চিন্তা করো না, কালকে থেকে 1 পয়সা বাকি দিব না। এই বোর্ডটা পাল্টায় ফালতো, আর এই বোর্ডটা পাল্টায় ফাইলা লেখ এখানে 1 কেজি টাকার জিনিস কিনলে একটি তেলের বোতল, 2000 টাকার জিনিস কিনলে একটি চালের বস্তা ফ্রি। হ্যাঁ বুঝছো মহাজনের বুদ্ধি। দেহি এটা শুধুমাত্র ঝানু খুরুর জন্য। এই ঝানু খুরু আইলে এই ঝানু খুরুরে মাল দিয়া তারপরে মজাটা বুঝামো। শোন বুদ্ধু, এই তুইও দেখিস কিন্তু ঝানু খুরা কখন আসে এদিকে। হ্যাঁ, মাল তো নাই, যাই একটু বুদ্ধুরামের দোকান থেকে খরচা করে আসি। হ্যাঁ বুদ্ধুরাম, দাও কিছু খরচা পানি দাও তো, ডাল দাও, চাল দাও, চিনি দাও, দুধ দাও, সবই দাও, কিন্তু টাকাটাকে দেবো। আরে মহাজন, টাকা তো দিমুই, এই নাও। এই যে ঝানু খুঁড়ে আইছে। কি হে, জিনিস নিলা? হ্যাঁ নিলাম, টাকাতে, নগদে। নগদে ছাড়া এখন আর বুদ্ধুরাম কোনো মাল দেয় না, সেটা ডাল হোক, চাল হোক, ধান হোক, গম হোক। কি হে বুদ্ধু, এই দে তো আমাকে, তুই শুনলাম চালাক হয়ে গেছিস। হ্যাঁ জানো খুড়ো, শোনো, বাকিতে কিন্তু মোটেও চলবে না, তবে তোমার জন্য অফার আছে।
1 কেজি টাকার মাল কিনলেই একটি তেলের বোতল ফ্রি, আর 2000 টাকার জিনিস কিনলেই 10 কেজি চালের বস্তা ফ্রি পাবে। বুঝেছো? এখন তুমি ভেবে নাও, বুদ্ধু দিয়ে দে। ঝানুখুরু কি চায়? ঝানুখুরু খুব চালাক। ঝানুখুরু তো জানোই, আমি ঝানুখুরুর 12টা আমি বাজামো, খালি তোমরা দেখতে থাকো। আমার 12টা বাজাইবো এই মহাজন, এই ভোতল মহাজন আমার 12টা বাজাইবো না? ভোতল মহাজনের 12টা তো আমি বাজাবো। আমি বাজাবো। শোনো বন্ধু, তুমি আমারে ওই যে তেল যে কি 1000 টাকার জিনিস যা যা ফর্দ দিছি সেই ফর্দ অনুপাতে দিয়ে দাও। এই তো, হ্যাঁ সবই পাইছি। দাও দাও, এখন 1000 টাকার মাল দাও, তো টাকাও নাও, দাও তেল দাও, 2000 টাকার চালের বস্তা দাও। টাকা তো পেয়েছি ঝানুখুরু, কিন্তু আমি তো বলিনি যে তেল ভর্তি করে দেব। এই ধরো, খালি বোতল ধরো। হ্যাঁ, এই যে খালি বোতল ধরো। ঝানুখুরু ধরা খেয়েছে। কাজটা তুমি ঠিক করলা না মহাজন, এর প্রতিশোধ আমি নিবই নিব। মনে রাখো, আমার নাম ঝানুখুরু। যাই হোক, তারপর সবাই কম বেশি ব্যবসা চলতেই থাকলো। বুদ্ধুরামের বুদ্ধি দিয়ে না হোক, কিন্তু মহাজনের বুদ্ধি দিয়েও ব্যবসাটা চলল। কিন্তু ঝানুখুরু আর মহাজনের মধ্যে যে দ্বন্দ্বটা লেগেছিল তা কিন্তু এখনো মিটমাট হয়নি। আমি কিন্তু এখনো ভুলি নাই মহাজন। সময় সুযোগ মতো তোমার কাছ থেকে আমি কিন্তু উসুল কইরা ছাড়ুম। আর বুদ্ধু থাকতে ঝানুখুরু করবে উসুল। হ্যাঁ, কি লাগবে? কি লাগবে? চিনি লাগবে, চা পাতা লাগবে। ভালো করে তালা দে। শোন বুদ্ধু, চল বাসায় গিয়ে একটু হিসাবটা করে নেই। এই তুই দেখিস যেন কোনো সমস্যা না হয়। আজকে আমার মানটা খুব ভালো রে। যা বলছিলাম না আজকে ঝানুখুরু রে, পাইছিলাম তো জায়গা মতো। মহাজন লন, আপনার লগে গরম গরম চা লইয়া আইছি, দুধ চা। কিন্তু মহাজন রে যে কমু, আমারে কি দিল? সারাদিন যে কাজ করি, কোন টাকাই তো দেয় না। আরে পাগলা, টাকা দিয়ে কি করবি? মাস শেষে তোর হাতে কিছু ধরাই দিব। হ্যাঁ, দেখ আমার ব্যবসা কত তাড়াতাড়ি উড়ু উড়ু হয়ে বাড়তে থাকে। লজেন্স, কিশমিশ, বাদাম কোথায় ছিল? কত লস খেয়েছি রে বাবা। এখন আস্তে আস্তে দেখ ব্যবসাটা কেমন ভালো হচ্ছে না? হ্যাঁ মহাজন, আমার টাকাটা কিন্তু মনে কইরা দিয়েন, আমি তো কিছুই বুঝতে পাইতেছি না। এই বুদ্ধুরামের টাকা তো দিলে কিছুই তো থাকে না। হ্যাঁ মহাজন লন, এই যে দেন গরম গরম চা লন। হ্যাঁ, শুধু গরম চা দিবি? চায়ের সাথে বিস্কুট দিবি নে? এ ধর, এখান থেকে টাকা নেই 1000 টাকা, খুচরো নেই, যা একটা বিস্কুটের প্যাকেট নিয়ে আয়। এদিকে ঝানুখুরু জানলা দিয়ে চুপ করে বুদ্ধুরাম আর মহাজনের কথা শুনছিল। বিস্কুটের প্যাকেট তো লইয়া যায়, এত দূর হাতে যাব, দেখি এই পাশটায় কোথায় আছে। চাও খাবো আবার বিস্কুটও দিয়া। বিস্কুট তো আমার কাছে আছে রে। ওই বুদ্ধু, চলে আয় আমার কাছে, দেখ প্রজাপতি বিস্কুট। হ্যাঁ, প্রজাপতি বিস্কুট, একটা কিনলে আর একটা ফ্রি। বিস্কুটের দাম সস্তা, একটা কিনলে আর একটা ফ্রি। সত্যি কি ঝানুখুরু? একটা কিনলে আর একটা ফ্রি? হ্যাঁ, প্রজাপতি বিস্কুট। এইবার তো সুযোগ পাইছি মহাজনের 12টা বাজামো। নে, এই নে, ধর, দে টাকা দে। তোর হিসাব কইরা হইল, তোর হিসাবে হইল 2টা বিস্কুট দাম 1000 টাকা। হ্যাঁ, 1000 টাকা। বিস্কুটের দাম 1000 টাকা? হ্যাঁ, 1000 টাকায় বিস্কুট। কি কইলি? 1000 টাকা দিয়ে বিস্কুট লয়ে এসো ঝানুখুরুর থেকে? বদমাইশ হত সারা কোন হানকার, তোরে ছাড়তাছি না। তারা কইলাম, তারা।